হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। 10 দিন পরে আবার বাড়িতে আসলাম। বাড়িতে এসে শুনি যে আমাদের চলনবিল বিলশা নৌকা বাইচ হবে, তাই দুই মামা ভাগ্নি বেরিয়ে পড়লাম নৌকা বাইচ দেখার উদ্দেশ্যে চলনবিল বিলশাতে। তো ভাগ্নি রিজভি গাড়ি চালাচ্ছে, খুব সুন্দর গাড়ি চালাইতে পারে, রাস্তাটাও ভালো, তাই ওকে বললাম তুই গাড়ি চালা। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, রৌদ্র উজ্জ্বল, ঝলমলে আলো, খুব সুন্দর লাগছে। আমাদের গুরুদাসপুর একটা মডেল মসজিদ হচ্ছে, দেখতে খুবই সুন্দর, মাশাআল্লাহ। সাসকর ওভারব্রিজ পার হওয়ার পরেই দেখা যাচ্ছে মোটামুটি ভালোই জ্যাম হচ্ছে, সবাই নৌকা বাইচ দেখতে যাচ্ছে বিলশাতে। তাই আনন্দনগর ব্রিজ নাই পাতে আমি রাইড করতে শুরু করলাম। রিজভিকে বললাম তুই বয়, আমি রাইড কর। আজকের আবহাওয়াটা আসলেই অনেক সুন্দর ছিল। দেখুন, নৌকা ভ্রমণ উপলক্ষে এই রাস্তায় মোটামুটি ভালোই গাড়ি চলাচল করতেছে। প্রত্যেক মোড়ে মোড়ে গ্রাম পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন। তো খুবজিপুর বাজার না পাতে এদিকে মোটামুটি ভালো জ্যাম সৃষ্টি হয়েছে। তো জ্যাম ঠেলে ঠেলে খুবজিপুর বাজার পর্যন্ত আসলাম। খুবজিপুর বাজারে এসে দেখি এই বাজার অতিক্রম করবে না কোনো রকমের মোটরসাইকেল, গাড়ি, কোনো প্রকার যান এদিকে যাবে না। খুবজিপুর উচ্চ বিদ্যালয়ে সুন্দর একটা গাড়ি রাখার জন্য ব্যবস্থা করেছে। আমরা এখানে গাড়ি রাখলাম, টিকিট সিস্টেম করেছে, খুবই ভালো লাগছে। তো এখানে অনেকগুলো মোটরসাইকেল রাখা আছে। আমরা মোটরসাইকেল রেখে রওনা দিলাম নৌকা বাইচ দেখার উদ্দেশ্যে। তো একটা ভ্যানে উঠলাম, ভ্যানে ওঠার পরে নামলাম এসে ব্রিজের কাছাকাছি, খুব জ্যাম, তাই ব্রিজ পর্যন্ত যেতে পারলাম না। প্রথমবারের মতো নৌকা বাইচ দেখতে আসছি, তাই একটু এক্সাইটেড লাগছে। তো চলে আসলাম বিরসা ব্রিজের উপর। তো দেখুন মানুষের কি অবস্থা, ধাপ ফেলানোর মতো জায়গা নেই, এত মানুষ, ধাক্কা ধাক্কি, কি একটা অবস্থা, খুবই বাজে অবস্থা। তো আমরা একটা পুলিশের গাড়িতে উঠেছি, পুলিশের গাড়িতে উঠেছে ভাবলাম যে এখানে থেকেই নৌকা বাইচটা দেখবো। তো দেখছি, দেখুন মানুষজন এই গাছের উপরে উঠে নৌকা বাইচ দেখছে। প্রথমবারের মতো নৌকা দিয়ে এরকম বাইচের নৌকা দিয়ে নৌকা বাইচ এত কাছ থেকে দেখছি, তো সচক্ষে। টিভিতে অনেক দেখেছি, তো খুবই ভালো লাগছে আজকে সরাসরি দেখতে পেরে। টিকটকে ভাইরাল এই গানটা এটার সাথে যুক্ত করলে কেমন হয় শুনুন তো। তো যাই হোক, অনেকক্ষণ নৌকা বাইচ দেখলাম, এখন বাড়ি ফেরার পালা। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।